কেউ ঠেকাতে পারবে না। একটা সময় কেউ কেউ এই কথাটা বিশ্বাস না করলেও বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, জ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, এখন বিজ্ঞানীরাও শিক্ষিত মানুষরাও কিন্তু এটা মানতে বাধ্য হয়েছে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অলরেডি পৃথিবী ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা জিনিস তারা ফ্যাক্ট করেছে, নির্ণয় করেছে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সবকিছুর মধ্যে যেমন আমাদের ঋতু ছিল কয়টি, এখন ঋতু 6টি আছে? নাই, আস্তে আস্তে ঋতু কমতেই আছে। আগে বর্ষাকালের একটা নির্ধারিত সময় ছিল, এখন নির্ধারিত সময়ের আগে বর্ষা হয়ে যাচ্ছে। এখন দেখবেন আপনার শীতের মাত্রা এবার দেখেছেন অনেকটাই বেশি ছিল, এটা দিন দিন আরো বাড়তে থাকবে। কিছুদিন আগে গরমের মাত্রা, এটা মাত্রাতিরিক্ত ছিল। এইভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আস্তে আস্তে আমাদের পৃথিবী নিজের অস্তিত্ব হারায় ফেলছে, নিজের চরিত্র হারায় ফেলছে। আজকের নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে এই মাটির নিচে যে প্লেট গুলো আছে এগুলো এমন ভাবে শক্তি সঞ্চারণ করছে, যখন ভূমিকম্প হবে এটা 8 মাত্রা ছুঁয়ে যাবে, যেটার মধ্যে বড় বড় দালানগুলো রিস্কের মধ্যে পড়ে আছে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার একটু ভাবেন, একটু চিন্তা করেন, আল্লাহ ছাড়া তো বাঁচার কোনো উপায়। এবার রব বলছে, এবার কি করবি তোরা? আমার কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার রবের কাছে মানুষ যারা যাবে তারা 2 ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? আরেকটা আওয়াজ দিলে খুশি হব। আমি যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। রবের কাছে যারা যায় তারা 2 ধরনের মানুষ। একটা হচ্ছে ইচ্ছা নাই যাওয়ার, আজরাইল এসে নিয়ে গেছে। আর একটা মানুষ যারা চালাক, সত্যিকার বুদ্ধিমান, তারা বলে যে এমনও যেতে হবে, অন্যও যেতে হবে। তাহলে একটা কাজই করি, আজরাইল নিয়ে যাওয়ার আগে নিজে থেকে সজ্ঞানে চলে যায়। যারা নিজে থেকে সজ্ঞানে চলে যাওয়া মানে ডেথ হয়ে যাওয়া না, এখান থেকে চলে যাওয়া। যারা নিজে থেকে সজ্ঞানে চলে যায়, দ্যাট মিন্স রবের দরবারে আত্মসমর্পণ করে নিজের মনকে সঁপে দেয়, চিন্তাকে সঁপে দেয়, হাতকে বেঁধে দেয়, পাকে বেঁধে দেয়, অস্তিত্বকে বিলীন করে দেয়, স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়, শুধু রবের খুশির জন্য নিজের সবকিছুকে উৎসর্গ করে দিয়ে নিজের পাপরাশির সেই ভান্ডার নিয়ে রবের দরবারে তওবার মাধ্যমে হাজির হয়। ও রব্বে কারীম ওই বান্দার গুনাহ তো মাফ করে পরকালে জান্নাতের ব্যবস্থাও করে দেয়, দুনিয়ার সম্মানের ব্যবস্থাও করে দেয়। কিন্তু যারা নিজে থেকে চায় না, ঘাউরামি করে, তওবা করতেন না, আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেয়। 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, যতদিন আল্লাহ চান অবকাশ দেন। ওই সময়টা যখন শেষ হয়, আজরাইল গিয়ে তাকে পাকড়াও করে। এবার যখন আজরাইল তার সামনে চলে আসে, সে যখন বুঝতে পারে এবার আমার পালানোর আর কোনো উপায় নাই, আমার আপনজনেরা সামনে বসে আছে, তাদের মাঝখান থেকে আজরাইল আমাকে এখনই নিয়ে যাবে, আমার আর কোনো পালানোর জায়গা নাই। এবার সে সারেন্ডার করতে চায়। আফসোস, ওই সারেন্ডারটার কাজে আসবে না। তাই বুদ্ধিমান তো তারাই যারা জীবন চলার পথে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে, বেশি বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। ওই বান্দাগুলাই সবচেয়ে বুদ্ধিমান। আবার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইস্তেগফার বিপদকে বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ভূমিকম্প আমাদের জন্য বিপদ, করোনা আমাদের জন্য, জোরে বলেন না, অসুস্থতা আমাদের জন্য, দুর্যোগ আমাদের জন্য, প্লাবন আমাদের জন্য, অর্থনৈতিক ধস নেমে যাওয়া আমাদের জন্য, গ্লোবাল ওয়ার্মিং আমাদের জন্য। সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন উদ্ধার করে? যখন খুশি হয়। কখন খুশি হয়? যখন বান্দা তওবা করে। হাদিসে পাকে এমন এসেছে, আত্তাইবু হাবিবুল্লাহ। দুনিয়ার মানুষ একটা ভুল করলে আপনজনকে আমরা দূরে সরাইয়ে দিই ভুলের মাত্রা অনুযায়ী। দুনিয়ার মানুষ প্রিয়জনেরা যদি ভুল করে তাদের সাথে সম্পর্ক পর্যন্ত আমরা
বিচ্ছেদ করে ফেলি, ব্রেকআপ করে ফেলি, আমরা দূরে সরে যাই। কিন্তু রব্বে কারীম এমন দয়াবান, বান্দা একটা গুনাহ করে আল্লাহকে নারাজ করে, দুইটা গুনাহ করে আল্লাহকে নারাজ করে, এইভাবে গুনাহ করতে করতে নিজের গুনার কথা একটু স্মরণ করুন। কমপক্ষে 10-20 হাজার গুনাহ আমাদের আমলনামায় আছে, তার মানে 10-20 হাজার বারের বেশি আল্লাহকে নারাজ করেছি। কিন্তু বান্দা যখন একবার তওবা করে, রব্বে কারীম সমস্ত নারাজি ভুলে যায়, বান্দাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। অথচ যাদেরকে মানানোর চেষ্টা করি, যাদেরকে খুশি রাখার চেষ্টা করি, যাদেরকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করি, তাদের কাছে একবার ভুল করলে 1000বার সরি বললো আগের মতো সম্পর্ক আর ঠিক থাকে না, আগের মতো আর কাছে টানে নেয় না, আগের মতো আর কথা বলে না, আগের মতো আর সম্পর্ক রাখে না, আগের মতো আর এই ভ্রাতৃত্ব রাখে না, আগের মতো আর ভালোবাসা রাখে না। একটা ভুল করার কারণে 1000বার ভুল করার পরও যে দরবারে রহমত সর্বদা খোলা থাকে, এটাই হচ্ছে রহমানের দরবার। বলেন সুবহানাল্লাহ। আর আমরা গাদার গাদা, এত গাদা, যেখান থেকে ভালোবাসা আসে ওইখান থেকে মুখ ফিরাই অন্যদিকে চলে যাচ্ছে। তোমার বাসার প্রবলেম শোনার জন্য আমার অফিস বসে আছে, তো তোমার ঘরের প্রবলেম তুমি জানো, তোমার পরিবার জানে, এগুলো আমাকে শোনাচ্ছ কেন? লাস্ট ওয়ার্নিং, আরেকবার যদি করো ডাইরেক্ট ফায়ার করে দিব। স্যার আমার সন্তান অসুস্থ, তুমি জানো, তোমার পরিবার জানে, আমাকে শোনাতে আসিও না। বেতন নাও, কাজ দাও, বেতন নাও, কাজ দাও। এই ম্যানেজার 2 দিনের বেতন কেটে ফেলো, শেষ। রব্বে কারীমের দরবার এমন মহান দরবার, শনি যায় না জামাতে হাজিরা দিতে, রবি যায় না নামাজে হাজিরা দিতে, সোম যায় না সিজদা দিতে, মঙ্গল যায় না রুকু করতে, ওযু করতে, কিন্তু যখন শুক্রবারের মসজিদে যাই 2 রাকাত মাত্র নামাজ পড়তে, রব্বে কারীমের রহমত আমাদেরকে বের করে দেয় না। আরে আল্লাহ তো রহমত এমন দয়াবান, ইমাম সাহেবও বের করে না, মুয়াজ্জিনও বের করে না, মসজিদের ওই দরজায় একটা দারোয়ানও দাঁড়ায় থাকে না। যখন জগৎ জিজ্ঞেস করে মওলা শনিও আসে নাই, রবিও আসে নাই, এই আজকে বৃহস্পতিবার পর্যন্ত আসে নাই, শুক্রবারে এসেছে জুমার 2 রাকাত পড়ার জন্য, আল্লাহ এই বান্দাটা আসর থেকে আবারও আসবে না, মাগরিব থেকে আবারও আসবে না। রব্বে কারীম বলে যে আমি জানি তো সে জুহরে পরে আসর আসবে না, মাগরিব আসবে না, তো মওলা তোমার ঘরে ঢুকতে দিচ্ছ কেন? তাকে খাবার দিচ্ছ কেন? পানি পান করার ক্ষমতা দিচ্ছ কেন? পরিবার করার, সংসার করার ক্ষমতা দিচ্ছে কেন? রব্বে কারীম বলে বান্দাটা তো আমার, বান্দাটা তো আমার, বান্দাটা তো আমার। একদিন তো সে ভুল বুঝতে পারবে। মা কার রাখা বিরব্বিকাল কারীম আয়াতটা তার অন্তরে একদিন না একদিন লাগবে, একদিন না একদিন লাগবে। সে তো এটা একদিন শুনতে পারবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তার রব তার জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একদিন তো তার সদয় হবে, একদিন তো তার সম্পত্তি হবে, একদিন তো তার অন্তর জানবে। যেদিন সে শুনতে পারবে মা কার রাখা বিরব্বিকাল কারীম, সেটা একদিন আসবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ শুনে তার অন্তর শীতল হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, বলবো আমি আল্লাহ বলেছি, তার গুনাহ মাফ করার ওয়াদা। সেই কথা শুনে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পালানোর কোনো সুযোগ নাই। তাহলে ওনার কাছে ধরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার ধরা দিতে হলে আপনাকে আমাকে যেতে হবে, জোরে বলেন, এছাড়া কোনো উপায়। এবার রবের দরবারে যখন ধরা দেওয়ার বিষয়টা বান্দা বুঝতে পারলো, রব্বে কারীম বলে বান্দারে যেখান থেকে আছো সেখান থেকে ধরা দাও, যেখানে আছো সেখান থেকে ধরা দাও, যে অবস্থায় আছো এই অবস্থায় ধরা দাও। কারণ তুমি যেখান থেকে আমাকে স্মরণ করবা, আমি রব ওইখান থেকে তোমার স্মরণকে শোনার ক্ষমতা রাখি। আমি সামিউন বাসীর, আমি শুনি, আমি দেখি, আমি শুনি, আমি দেখি। বান্দা প্রয়োজন নেই তোমার জবানকেও খোলার দরকার নেই, তুমি মন থেকে অনুতপ্ত হও, এতটুক শুধু বলো মওলা তোমার জমিনে থেকে তোমার দেওয়া নিয়ামত নিয়ে হাজারো অন্যায় করেছি, হাজারো অবদ্ধতা করেছি, মওলা যা করেছি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রব্বে করিম, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তুমি আমাকে বানিয়েছো, ওই নবীকে তুমি হাবিবুল্লাহ বানিয়েছো, ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাকে মাফ করে দাও। চোখের পানি ফেলতে থাকেন, অন্তর নরম করে রবের কাছে মাফ চাইতে থাকেন। আপনি মাফ চাইতে থাকবেন, তওবা কবুল হয়ে যাবে একবার, মাফ হয়ে যাবে হাজার হাজার গুনাহ। সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলছি একটু পরে আসছি, একটু খেয়াল করবেন। আমাদের ইনকামে জামিলা আছে না? শারীরিক জামিলা, সাংসারিক জামিলা, পারিবারিক ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলা, আমাদের মানবতার জীবন কেন্দ্রিক যত ঝামেলা আছে, বেশিরভাগ ঝামেলার কারণ হচ্ছে আমাদের গুনাহ। এই গুনাহগুলা আমাদের অন্তরকে এক একটা কালো স্পট দিয়ে এই নরম অন্তরটাকে দিন দিন পাষাণ করে ফেলছে। সেজন্য দেখবেন মানুষ এমন হিংস্র হয়ে যাচ্ছে, বাঘ সিংহকের হিংস্রতা পর্যন্ত হার মেনে যাচ্ছে এই মানুষের সামনে। এমন ঘটনার নজির আপনার আমার হাজারো দেখা আছে, জানা আছে। কারণ এই গুনাহ করতে করতে এই ভালোবাসার অন্তর এখন ঘৃণার অন্তর হয়ে গিয়েছে, ওই মোমের অন্তর এখন পাথরের অন্তর হয়ে যাচ্ছে, যেটার কারণে পারিবারিক ঝামেলা, সাংসারিক ঝামেলা সবকিছু দেখা যাচ্ছে। এই গুনাহ বেড়ে যাওয়ার কারণে আমাদের রিজিকের মধ্যে কমে যাচ্ছে। এই গুনাহ বেড়ে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন রকমের সাজার সম্মুখীন হওয়া লাগছে। তাহলে বিভিন্ন কষ্ট থেকে মাপ পাওয়ার জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, আর গুনাহ থেকে যা করেছি সেটা থেকে বাঁচার জন্য তওবা আমাদের করতে হবে, রবের দরবারে সারেন্ডার বারবার করতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, ব্যস্ততা কার নাই, সবারই আছে। আপনি যতই ব্যস্ততা দেখান, জ্বরের ওষুধ খাবার তো যখন সময় হয় খেতে তো হবে। যতই ব্যস্ত থাকেন, আপনার যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, ডায়ালিসিস করতে হয়, আপনাকে তো করতেই হবে। এটা এখানে না পারেন, আপনাকে ইন্ডিয়া যাই হলো তো করতে হবে। কারণ আছে না, আগে নিজে বাঁচলে পাবেন না, আগে তো নিজে বাঁচতে হবে। তো ডায়ালিসিস যেরকম একটা রোগের অংশ, করতেই হবে, ওষুধ খেতেই হবে, ভাত খেতেই হবে। আমরা চাইলে ইবাদতকেও এরকম বানাই ফেলতে পারি, নামাজ পড়তেই হবে, রবের দরবারে তওবা করতেই হবে, রবের দিকে তাকিয়ে দুশমনকেও মাফ করে দিতে হবে, উম্মত হিসেবে নবীর উপর দরুদ সালাম বারবার পড়তেই হবে, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতেই হবে, বেশি বেশি দান সদকা রবকে খুশি করার জন্য করতেই হবে, দুশমনকেও বন্ধু করে নেওয়ার চেষ্টা করতেই হবে, অন্যকে সুখে রেখে নিজে সুখে থাকার চেষ্টা করতেই হবে। কারণ দিন শেষে রবের দরবারে আমাদেরকে হাজিরা হতে হবে। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, এই জীবনের অর্ধেক সময় আমাদের প্রায় অর্ধেক পার হয়ে গেছে। একদম ভালো করে খেয়াল করলে দেখবো আমরা একদম বাকি অল্প সময় হয়তো আমরা এই দুনিয়াতে মেহমান হয়ে আছি। কত চোখে দেখা প্রিয় মানুষ, পরিচিত চেহারা আজ অনেক দিন দেখা যাচ্ছে না এই দুনিয়াতে। চোখ খুঁজে বারবার দেখার জন্য, দেখবে তো দেখবে কিভাবে সেই চেহারাটা যে মাটির নিচে দাফন হয়ে আছে শত শত দিন ধরে। চাইলেও তো আর দেখার কোনো সুযোগ নেই। কত বন্ধু, কত বান্ধব, কত আপনজন, কত প্রিয় মুখ, যাদেরকে একসময় আমরা এমন ভাবে ভালোবেসেছি, যারা দুনিয়ার থেকে চলে যাওয়ার খবরটা আমাদের অন্তরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল। হয়তো ভেবেছিলাম ওনাকে ছাড়া হয়তো বাঁচতে পারবো না, আজকে ঠিকই বেঁচে আছি আমরা, উনি ওনার জায়গায়। একদিন আপনি আমিও ওইখানে চলে যাব। এই দুনিয়া আপন গতিতে চলতে থাকবে, দুনিয়া কারো জন্য থেমে থাকেনি, থাকবেও না। যে দুনিয়াকে আপনি আমি মনে করছি আমাকে দুনিয়া কত গুরুত্ব দিচ্ছে, অমুক আমাকে কত ভালোবাসছে, এগুলার আসলে বাস্তবতা বলতে কোনো কিছুই নেই। যখন বাস্তবতা চলে আসে তখন এই আবেগ উদাও হয়ে যায়। করোনা তার বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে দেখাই দিয়েছে। বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, উম্মতের জন্য নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আর এই বাস্তবতা যত দ্রুত মেনে নিতে পারবো, নিজের জীবনে বাস্তবায়ন করতে শুরু করে দিব, আমাদের অগোছালো জীবন তত দ্রুত গোছানো হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। रसूলের উম্মতের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আল্লাহ তাআলা আমাদের দৈনিক তওবা করার তৌফিক দান করুন। সময়টা আপনি আপনার মতো করে বের করে নেন। কোন সময়টা আপনি তওবার মাধ্যমে আপনার রবের দরবারে পারফেক্টলি ভাবে হাজিরা দিতে পারবেন বলে আপনার মনে হয়, ওই সময়টা আপনি আপনার সুযোগ মতো বের করে নেন। কারণ এতটুকু কম্পালসারি, তওবা করতে হবে, তওবার মাধ্যমে হাজিরা দিতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। পরকালে ভালো থাকার জন্য তওবা লাগবে, দুনিয়াতে ভালো থাকার জন্য তওবা লাগবে। আর ভালো থাকাটাই যদি চাই, তওবা ছাড়া কোনো উপায়। আমি সবার কাছে অনুরোধ করব, ইস্তেগফার জিনিসটা নিজের ভিতরে, নিজের দৈনন্দিন জীবনে কিভাবে আপনি ফিট করবেন, আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী কাজ করুন। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, স্কুল ছাত্র যারা আছে, মাদ্রাসার ছাত্র যারা আছে, ডেইলি রুটিন ছাড়া পড়ালেখা হয় না। আপনি ব্যবসায়িকদেরকে দেখেন, একটা ডেইলি রুটিন আছে। আমার কাউন্সিলর ভাই এখানে উপস্থিত আছেন, ওনারও একটা ডেইলি রুটিন আছে। প্রত্যেকটা কাজের মধ্যে একটা ডেইলি রুটিন আছে। আফসোস আমাদের জন্য, ইবাদতের ডেইলি রুটিনটা এখনো বানানো আমাদের পক্ষে সম্ভব হয় না। এই একটা জায়গায় আমরা বারবার ধরা খেয়ে যাচ্ছি। সবকিছুর একটা রুটিন আছে, এটা রুটিন নাই কেন? সেজন্য আমি অনুরোধ করব সবার প্রতি, যেহেতু রবের দরবারে হাজিরা দিতেই হবে, উপায় নেই, বাঁচার কোন উপায় নাই, সেজন্য অন্তত আপনি আপনার মতো করে দিনের ব্যস্ততাকে সামনে রেখে রবের দরবারে কখন কিভাবে হাজিরা দিবেন, ফরজ নামাজের পাশাপাশি কিভাবে নফল আদায় করবেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন। একদম 10টা সূরা না পারেন, অন্তত 2টা লাইন যেন কোরআন থেকে তেলাওয়াত করতে পারেন, এই সময়টুকু তো অন্তত বের করতে হবে। বেশি বেশি ইস্তেগফার কোন টাইমে করতে পারবেন, কোন টাইমে জিকির করলে আপনার মনটা শান্তি হবে, রবের প্রেমে মজবে, আপনি আপনার মতো করে সময় বের করার চেষ্টা করুন। হ্যাঁ, প্রথম দিন গ্যাপ যাবে, দ্বিতীয় দিন গ্যাপ যাবে, তৃতীয় দিন করলে চতুর্থ দিন গ্যাপ যাবে। এটা নিয়ে মন ছোট করবেন না, কারণ আপনি এতটুকু মনে রাখতে হবে, বান্দা যখন ভালো কাজে এগোতে থাকে, মিস্টার শয়তান মশাইয়ের ফ্যাট কামড়ানো তখন শুরু হতেই থাকে। সে কখনো চাই না বান্দা রবের প্রেমে মশগুল হয়ে যাক, সে আপন জায়গায় চেষ্টা করতে থাকবে। এই জায়গায় আমরা ভুলটা করি কোথায়? একদিন নামাজ পড়লাম, 2 দিন নামাজ পড়লাম, এক ওয়াক্তে যদি গ্যাপ চলে যায়, আমরা আবার ডিমোটিভেট হয়ে যাই। নাই রে ভাই, এটা করা যাবে না। যেখানে আপনাকে বাঁধা আসবে, সেখানে নতুন করে আপনাকে আবার দাঁড়িয়ে যেতে হবে রবের প্রেম নিয়ে। বলুন সুবহানাল্লাহ। শয়তান শয়তানের চেষ্টা করতেই থাকবে যেন আপনি রবের রহমতের দিকে না যান। আপনাকে আপনার চেষ্টা করতে হবে, নবীর মহব্বত অন্তরে নিয়ে আপনাকে আল্লাহর দরবারে যাওয়ার চেষ্টা করতেই হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তবে যদি ভাই হিসাবে আপনি আমার কাছে পরামর্শ চান, আমি শুধু ছোট্ট একটা পরামর্শ দিতে পারি আপনাদের ছোট ভাই হিসেবে। সেটা হচ্ছে, রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোবেন। দেখেন আপনাদের কেমন লাগে, এটা আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের বিবেচনা। তবে আমি ছোট্ট ভাই হিসেবে, অযোগ্য হিসেবে একটা পরামর্শমূলক বলছি, রাত্রে ঘুমানোর আগে কাজকর্ম সবকিছু যখন শেষ হয়ে যাবে, ওযুটা করে নেবেন। এবার ওযু করে আপনি শুতে গেলেন, হায়াত মত বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। আর সেই মৃত্যুটা যদি ঘুমের মধ্যে হয়, ঘুমটা যদি ওযুর সাথে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের ছায়াতলে এতটুকু জানতে পারি, ওই মানুষটা ঈমানের সাথে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি ওযু করে ঘুমাবে, সকাল পর্যন্ত তার আমলনামায় নেক আমলের সওয়াব লেখা হবে। দুইটা বেনিফিট পাচ্ছি মাত্র একটা ওযু। এবার বলেন, ওযুটা করতে আমাদের কয় মিনিট লাগবে? ভালো করে করলে
5G গতির কথা বলি নাই আমি। ভালো করে যদি করি, আদব নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে। কারণ আমরা জানি যখন আমরা অজু করি প্রত্যেকটা অঙ্গে পানি দেওয়ার সাথে সাথে পানিটা শুধু শরীর বেয়ে পড়ে না, সাথে আমাদের গুনাহগুলোও ঝরে যায়, যেগুলা দেখার মতো চোখ আমাদের কাছে নাই। এই অজুটা যদি আমরা একটু আদব এবং শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে যদি করতে থাকি, 5 মিনিট লাগুক আর 10 মিনিট লাগুক, অন্তত এতটুকু তো বলতে পারি 10টা মিনিট অন্তত গুনাহ থেকে বেঁচেছিলাম জীবনে। অজুটা আমরা পারফেক্টলি করে ফেললাম। এবার আপনি আমি শুতে গেলাম, শোয়ার পরে যা কাজকর্ম আছে, যা কিছু আছে, কারণ শুলে তো আমাদের আর ঘুম আসে না, অনেক কাজকর্ম থাকে, অনেক কাজকর্ম তো থাকে। সমস্ত কাজকর্ম শেষ করে, সমস্ত কাজকর্ম শেষ করে এবার যখন মোবাইলটা রাখার টাইম হবে, তখন রবের দরবারে তওবার মাধ্যমে হাজিরি দিবেন আর মন থেকে বলবেন, মাওলা গভীর রাত, অনেকেই ঘুমায় গিয়েছে, কয়েকজন হয়তো জেগে আছে, আমি তোমার দরবারে হাজিরি দিতে আসছি মাওলা, তোমার গোলাম এসেছি, তোমার বান্দা এসেছি, আল্লাহ তোমার দয়া নিতে এসেছি। আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ তোমার কাছে যে চাইবো, ভিক্ষার 2টা হাত যে তুলবো, সেই হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি নাই। মওলা ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয়, আসমান হতে ছুঁয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা 1000 গুণ বেশি। আমি যদি গুনাহকে মাফ করার জন্য একটা গুনার পরিবর্তে একটা সওয়াবের কাজ করতে থাকি, আমার 1000 বছর লেগে যাবে, আমি এত গুনাহ করেছি। কিন্তু মাওলা তুমি চাইলে সেকেন্ডের আগেও আমাকে মাফ করে দিতে পারো। আল্লাহ সেই আশা নিয়ে, ভরসা নিয়ে, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে আল্লাহ তোমার দরবারে এসেছি। আল্লাহ অন্যয়, বিনিময়, আদব, ভদ্রতা, মায়া, ভালোবাসা উজাড় করে রবকে ডাকতে থাকেন। যেদিন আপনার ডাকটা, প্রেমের ডাকটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব বলবে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা তোর সারা জীবনের গুনাহকে আমি মাফ করে দিয়েছি। এবার একটু কল্পনা করে দেখেন, আপনি এই আমলটা যদি মরণ পর্যন্ত 50 বার করার সুযোগ পান, 50 বারের মধ্যে যদি একবারের একটা তওবা কবুল হয়ে যায়, 50 বার করার জীবনের সৌভাগ্য হয়েছে, একটা তওবা আল্লাহ কবুল করেছেন। বান্দা হিসেবে রবের দরবারে তওবার মাধ্যমে হাজিরা দিলাম, তো উম্মত হিসেবেও নবীর একটা পাওনা আছে না নাই? সেটা হচ্ছে দরুদ শরীফ পাওনা আছে না নাই? আদায় করতে পারিও না, ভুলতেও যায়, অন্তত ব্যস্ততার কারণে অজুহাত দেখায়, শয়তান আমাদেরকে মাথায় বসিয়ে দিয়েছে। তো ঘুমের আগে তো কোনো ব্যস্ততা থাকে না, এই সময়টা যদি আমরা যতটুকু পারি ভালোবাসা নিয়ে নবীর উপর দরুদ শরীফের হকটুকু যদি আদায় করতে পারি, অন্তত ওই দরুদের হকটুকু আমাদের কিছুটা হলো আদায় হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এটা আপনারা গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের জ্ঞানের এবং পছন্দের ব্যাপার। তবে আমি ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিয়েছি, কারণ আপনি দেখেন অজু করতে 5 মিনিট, তওবা করতে 5 মিনিট, দরুদে 5 মিনিট, মাত্র 15 মিনিটের কাজ, বেশি থেকে বেশি 20 মিনিট। 20টা মিনিট যদি রবের জন্য দিতে না পারি, রবের দুনিয়া থেকে আল্লাহ। এবার আসেন, আমাদের কোরআন তেলাওয়াতের একটা হক আছে না নাই? কোনো না কোনো ভাবে গ্যাপ হয়ে যাচ্ছে। কোরআন তো অন্তত আমাদের কোরআনের সাথে একটা তাসার দরকার আছে, না হয় কাল হাসরের ময়দানে এটা নিয়ে আমরা প্রশ্নবিদ্ধ হব, ঠিক না? সবাই তো আর হাফেজে কোরআন না, সবাই তো আর হাফেজে কোরআন না। সেক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ করবো, অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে আপনার মোবাইল থেকে আপনি সাধ্য মোতাবেক সূরা ইয়াসিন, সূরা রহমানটা প্লে করে শুনবেন, পড়ো সূরার মধ্যে। আচ্ছা, তো পড়ার একটা হক আছে না? এত বড় সূরা তো আপনাকে পড়তে গেলে শয়তান তো একটু লাগবে। একটা কাজ করেন না, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে ফেলেন। কুল হুয়াল্লাহু 3 বার পড়ে ফেলেন, পড়তে তো বেশি করে লাগবে না। অন্তত আপনার ডেইলি আমলনামার খাতায় কোরআন তেলাওয়াতের সওয়াব হবে, কোরআন শোনারও সওয়াব হবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলতে চাচ্ছি, আমার ঈমানি ভাই বোনদের কাছে এতটুকু প্রেজেন্ট করতে চাচ্ছি, আমাদের যেহেতু রবের কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, তাহলে আমাদেরকে একটু জীবনের গাড়িতে ব্রেক লাগাতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। সবাই চলে গিয়েছে,
আমরাও চলে যাব। আল্লাহ পাক আমাদের যাওয়াটা যেন আল্লাহর পছন্দের যাওয়া হয়, আল্লাহর পছন্দ মতো যাওয়া হয়, এরকম একটা যাওয়া যেন আমাদের নসিব হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যতই ব্যস্ততা থাকুক, ফাঁকে ফাঁকে নামাজটা আদায় করে নিন। আর নামাজ মানে সওয়াব নয়, এই কথাটা একটু ক্লিয়ার রাখবেন। নামাজ মানে শুধু পরকালীন মুক্তির সওয়াবের নাম নয়। নামাজ এমন একটা স্ট্যান্ডার্ড লেভেলের ইবাদত যেটা বান্দার অগোছালো জীবনকে পর্যন্ত গোছানো বানায় দেয়। বান্দার অগোছানো জীবনকে গোছানো বানায় দেয় নামাজ। এই নামাজ এমন একটি ইবাদত যেটা বান্দার আমলের পাশাপাশি, দেহের পাশাপাশি যদি অন্তরে স্থান পেয়ে যায়, এই বান্দার অন্তরে এই ফাহিশা, অশ্লীলতা যেগুলো আছে, অভদ্রতা, বেয়াদবি যেগুলো আছে, সংসার পরিবার নষ্ট করে ওই সমস্ত ভাইরাস গুলো অন্তর থেকে দূর করে দেবে, লজ্জাশীলতা তার ভিতরে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন।